نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم علماء کرام মসজিদের ইমাম সাহেবগণ সামনে উপবিষ্ট জমিয়ত উলামার সমর্থক কর্মীবৃন্দ এবং দূরে কাছে থেকে যারা আমাদের কথা শুনছেন, আজ আমরা এখানে চণ্ডীতলা ১ নম্বর ব্লক শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে চণ্ডীতলা ১ নম্বর ব্লক তার সভাপতি সম্পাদক কমিটি সক্রিয়তা পরিচয় দিয়েছেন। সময় মতো আজকের কর্মসূচির আয়োজন করেছেন। সম্ভবত সপ্তাহ ৩ আগে তাদের সাথে কলকাতায় জমিয়তের অফিসে দেখা হয়েছিল, তখনই তারিখ নির্ধারিত হয়। এই হুগলি জেলায় বিশেষভাবে ফুরপুরার হযরত হোসামউদ্দিন সাহেব, যিনি হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র ছিলেন, লেখক ছিলেন, পরহেজগার বুজুর্গ ছিলেন, জমিয়ত উলামা রাজ্য কমিটির তিনি সম্মানীয় সভাপতি ছিলেন। ওর কারণে ফুরফুরায় ২০-২৫ বার আমার বিভিন্ন কর্মসূচি হয়েছে। ফুরফুরার হাটতলায় রিলিফ বিতরণ করেছি হোসামউদ্দিন সাহেব মরহুমের সাথে। অনেক আন্দোলনের সাক্ষী মাওলানা হোসামউদ্দিন সাহেব। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলার তিনি গর্ব ছিলেন। একইভাবে আরামবাগ মহকুমায় সামতা হাফিজ মঈনুদ্দিন সাহেব ছিলেন। উনি বর্ধমান করজগ্রাম মাদ্রাসায়, যেখানে আমাদের গ্রাম, সেই গ্রামে হিফজ করেছিলেন। আমার থেকে বয়সে বড় ছিলেন। সাদামাটার জীবন তার কেটেছে। মাদ্রাসার ঘর ছাড়া, মাদ্রাসা ছাড়া তার জীবনে কিছু আমরা দেখিনি। প্রচণ্ড অসুস্থ। আমি দেখা করতে গেছি সাইবোনাই তার বাড়িতে। বাড়ি গিয়ে দেখছি একটা চৌকি, যেখানে কোনোভাবে দুজন শোয়া যায়। ঘরে একটা চেয়ার, আর দুজন হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসা যাবে, দাঁড়ানো যাবে, এরকম ছোট ঘরে আমাদের হাফিজ মঈনুদ্দিন সাহেব বসবাস করতেন। বালাখানা অট্টালিকা তিনি বানাননি, কিন্তু সামতা মাদ্রাসা প্রায় ৩৫-৪০ বিঘা সম্পত্তির উপরে সাদকায়ে জারিয়ার কাজ করে গেছেন, যেটা আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে হুগলি জেলার প্রতি আমাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের মনের টান ইনশাল্লাহ থাকবে। আজকে বিধানসভা ছিল, আরও অন্যান্য কর্মসূচি সেরে
এখানে পৌঁছতে একটু দেরি হয়েছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত পড়েছি, দয়া করে এদিকে লক্ষ্য দেবেন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেনি। এই আয়াতের লক্ষ্য তারা নয়, কারা? যারা ঈমান এনেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক ঈমান, আর সে ঈমানদার মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, যদি ঈমানদার হও তো আল্লাহকে ভয় না করলে ঈমানটা পরিপক্ক হবে না। তাকওয়া পরহেজগারির সম্পর্ক অন্তরের সাথে, মনের সাথে, কাজের সাথে। আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, সব কিছু তার নখদর্পণে। মরণের পরে আল্লাহর দরবারে হাজিরির প্রথম সোপান হলো কবর। এই হাসর পর্যন্ত কবরে থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াতে হবে। এই সমস্ত পরস্পর ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন, ঈমান এনেছো, ঈমানের অলংকারকে যদি ঠিকঠাক করতে চাও আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম দিক 5 ওয়াক্তের নামাজ, ফরজ আইন। কোনো কারণে আদায় করতে পারেননি, চটজলদি আদায় করে নেবেন। মেয়েদেরকেও বলবেন সময় যারা তারা নামাজ পড়ে। সাবালক সাবালিকা তাদের জন্য ফরজ। 9 বছর 10 বছর হলে উৎসাহিত করুন, না পড়লে বেতের ঘা দিয়ে নামাজের জন্য বলুন, নামাজ পড়তে হবে। এই নামাজ হলো জান্নাতের চাবি। যত বড়ই কেউ আমরা হই না কেন, নামাজ বাদ দিয়ে ঈমানটা পুক্ত হবে না। রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাকওয়া তাহারের সাথে আছে মানুষের সাথে ভালো ব্যবহার। এটা খুব মূল্যবান, আবার বলছি খুবই মূল্যবান সম্পদ। সেটা কি? মানুষের সাথে মানুষের ব্যবহার। আল্লাহর মখলুকের সাথে যত ভালো ব্যবহার করবেন আল্লাহ তত খুশি হবে। নামাজ রোজা আদায় তো আমরা করি, কিন্তু আমাদের রূঢ় বা খারাপ ব্যবহারের কারণে মানুষ বলে লোকটি খারাপ গো, কেন এমন এমন বাজে কথা বলে, এমন এমন মন্তব্য করে, এমন খারাপ ব্যবহার। এটা ঈমানের পক্ষে সহায়ক নয়। ঈমানের পক্ষে সহায়ক হলো ভালো ব্যবহার করবেন, সালাম দেবেন। অমুসলিমরা হলে বলবেন, দাদা ভাই তুমি কেমন আছো। এই চিন্তাধারা ইসলাম ধর্ম আমাদের দিয়েছে। প্রতিবেশীর সাথে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে তো আজান হচ্ছে না, আজান তো অনেক দূরে, একটু কমিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আজান হয়ে যাক। আপনাদের সামনে আলোচনা করছিলাম ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এর সাথে সাথে তাকওয়া পরহেজগারির সাথে যেটা সম্পর্ক রাখে সেটা হলো ভালো ব্যবহার। প্রথম হলো পরিবারের সাথে। আপনি কেমন, বাইরের লোক বলবে ভালো লোকটি খুব, কিন্তু আপনার পরিচয় দিবে বাড়িতে আপনার আব্বা আম্মা, আপনার পরিচয় দিবে আপনার গিন্নি, আপনার পরিচয় দিবে আপনার ছেলে মেয়ে, আপনার পরিচয় দিবে শ্বশুর শাশুড়ি, আপনার পরিচয় দিবে চাচা ফুফা খালু, এরা দেবে, খালামারা দেবে। বাড়ি থেকে যদি সেই পরিচয় পাওয়া যায় বোঝা যাবে, দাও ঢালো, বোঝা যাবে যে আপনি প্রথম ধাপে পাশ করেছেন।
বাড়িতে ফেল করে বাইরে পাস করছেন, এতে চলবে না। চলবে কোথায়? বাড়িতে পরীক্ষায় পাস করতে হবে। বোঝা গেল? আমাদের দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলছেন, আমি বাড়িতে যত কাজ করি আমার দয়ার নবী তার থেকে বেশি কাজ করেন। ঢুকছে কানে? জি, কি বললাম? আমি যত বাড়ির কাজ করি আমার দয়ার নবী তার থেকে বেশি করেন। আজ যদি চণ্ডীতলা এখানে বলি তো বলে বিয়ে এমনি করেছি, হ্যাঁ বাড়িতে কাজ করব। আর নবীজির সুন্নত কি? এটাও তাকওয়া, এটা পরেশগারি। কি পরেশগারি? যে বাড়িতে তুমি স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক করো তোমার বউ যেন মনে না করে এটা বোঝা। বাবু আসলেন ঘুমিয়ে গেলেন তা নয়। এবার খাদ্যের ব্যাপারে লক্ষ্য করবেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে নিয়ে খেতেন। মা আয়েশা খেয়ে হাড় চুষে ফেলতেন দস্তরখানে। নবীজি লক্ষ্য করতেন মা আয়েশা এই হাড়টা কোন জায়গায় চুষে খেয়েছেন। শুনেছেন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দস্তরখান থেকে খাবার হাড়টা চুষে মা আয়েশা যেখানে চুষে খেয়েছেন সেই হাড়টা চুষে খেতেন। কেন? আমার আয়েশা সন্তুষ্ট হয়। বসে যান। আমার আয়েশা উম্মুল মুমিনিন সন্তুষ্ট হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পাত্রে গ্লাসে বা পিয়ালায় পানি পান করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেন যে আমার আয়েশা এই পিয়ালার কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পিয়ালায় সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এটা হলো তাকওয়া, মুখে নয়, এটা গল্প নয়। এটা হলো স্বামী স্ত্রীর মেলবন্ধন, এটাও তাকওয়ার আলামত। স্বামী স্ত্রীর মেলবন্ধন নেই তার মানে তাকওয়া নেই বাড়িতে। শুধু নামাজ রোজা তাকওয়া প্রতিষ্ঠিত হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জোহরের পরে নবীজির জন্য খানা তৈরি করতেন। জোহরের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে খানা খেতেন। একদিন দেরি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের যে হুজরা মুবারক যেখানে নবীজি আরাম করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরজা ছিল, দরজাটা ঠেসিয়ে দিয়ে বাড়িতে আসতেন। একদিন আসতে দেরি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আয়েশা খুব চিন্তিত, আজকে আমার দয়ার নবী দেরি করছেন কেন? মাটিতে বসে রান্না করছেন, সালন ইত্যাদি রান্না হয়ে গেছে। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেছেন। ঢুকে মা আয়েশা যেখানে রান্না করছেন জমিনে মাটিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপাট শুয়ে গেছেন মা আয়েশার কোলে মাথা দিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝতে পারছেন না? পারছেন না? জি, স্ত্রীর কত মর্যাদা, নারী জাতির কত মর্যাদা, মায়ের কত মর্যাদা মাতৃজাতির নবীজি দেখিয়েছেন। কিন্তু সেদিন দরজাটা লাগাতে ভুলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি এসেছেন, শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এই অবস্থায় রুটি সেকে একটি পাত্রে মা আয়েশা রেখেছেন। দরজাটা খোলা ছিল। একটি ছাগল বাড়িতে ঢুকেছে। কার বাড়িতে? আমি দাদি নানি হিয়ালি বলিনি, এটা কিতাবের কথা শোনাচ্ছি আপনাদের। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
নবীজির জন্য রুটি সেকে রেখেছি, আমার দয়ার হাবিব তিনি খাবেন, আমি তাকে খাওয়াবো। ছাগলটা এসে ওই সেকা রুটি মুখে দিয়ে চিবাতে শুরু করেছে, তুলে ফেলেছে। মা আয়েশা বলছেন, আমার মনে খুব কষ্ট, আমি ছাগলটাকে চেপে ধরে রুটিটা আটকাতে পারতাম, কিন্তু আমার দয়ার নবীর ঘুম ভেঙে যাবে, নবীজির আরামের ব্যাঘাত ঘটবে, সহ্য করে নিলেন, কিন্তু মনে খুব কষ্ট। এরপরে আবার রুটি হয়তো তৈরি করতেন। বেশ কিছুক্ষণ পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙেছে। মা আয়েশার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা তুমি বিচলিত কেন, কি হয়েছে, মনটা বারবার কেন? মা আয়েশা বললেন, ওগো দয়ার নবী, আমি আপনার জন্য 7 করে রুটি পাকিয়েছি, আপনাকে খাওয়াবো, ওই ছাগলটা নিয়ে গেছে, আমার মনে খুব কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে নসিহত করলেন। কটা? এই তাকওয়া, এটাও তাকওয়া, শুধু তসবিটা তাকওয়া নয়, তসবিটাও তাকওয়া, কিন্তু পারিবারিক জীবনে এটা তাকওয়ার অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু বসে আছে, আমরা আপনার পছন্দ বিরিয়ানি বেটা দিচ্ছি, কেন হই হয় না হয়? পরে বাটো, হ্যাঁ পরে বাটো, তাহলে এখন হয়ে যাবে। খাবার বিরিয়ানিতে হয়ে হবে না, একটু পরে দেবেন বিরিয়ানি। আমি মূল জায়গায় আসব। 3টে কটা নসিহত করলেন, মনে থাকবে, ভালো করে খোটে বেঁধে নেবেন এই জায়গায়। প্রথম বললেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু ভেবো না, শিক্ষা দিলেন। অসুবিধা সুবিধা বিপদ আসবে, ওটা নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই, যেটা ঘটার ব্যাস শিক্ষা দিলেন। শিক্ষা নিলেন না নেন না? 2 দিন ধরে চিন্তা, আরে কি চিন্তা, যা মোকাদ্দারে ছিল। দ্বিতীয় বললেন, যার বাড়ির ছাগল এই রুটি নিয়ে গেছে, তুমি তার বাড়ি গিয়ে ভৎসনা করো না, ক্ষমা করে দাও, শিক্ষা দিয়ে গেলেন। ওই বাড়ি গিয়ে আমরা হলে একটা পাচন নিয়ে দাঁড়া, রুটি একটা গেছে, 14 পুরুষ উদ্ধার করে গালি গালাজ দিয়ে ছাগল দেখতে পারিস, হ্যাঁ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা রুটির জন্য প্রতিবেশীর মনে আঘাত দেবে, এটা করো না, তাকে ক্ষমা করে দাও, এটাই তার অর্থ। কি শিখালেন? ক্ষমা করা, মনটাকে বড় করা। তৃতীয় নসিহত করলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুলুম করো না, কারোর প্রতি অবিচার। আজকের জামানায় এই 3টে নসিহত, এটাও তাকওয়া পরহেজগারির অংশ। আল্লাহ কি বলছেন? আল্লাহকে ভয় করো। বুঝতে পারলেন না? পারলেন না? এরপরে আরো বিভিন্ন বিষয়। আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা জানি অমুসলিম হিন্দু ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠ। আমরা পাকিস্তানে বাস করি না, বাংলাদেশে বাস করি না, দুবাই, কুয়েত, ইন্দোনেশিয়ায় বাস করি না। কোথায় করি বলুন? ভারতবর্ষ। আমাদের বুজুর্গানে দিন শিখিয়েছেন, ভারতবর্ষের মধ্যে ভাব ভালোবাসা নিয়ে চলো। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাই সিলসিলায় নকশবন্দিয়ার খুব বড় বুজুর্গ ছিলেন। ভাববেন আমাদেরও পিরানি পিরুনি। আমরা নকশবন্দিয়ায় হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ বায়াত হয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরত খাজা সাহেব পর্যন্ত 15টি সিলসিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে হতে হতে 15টি ধাপেকে খাজা। এত বড় বুজুর্গ 850 বছরের ঊর্ধ্ব সময়ে তার আগমন।
ওকে দেখলে মানুষের মন গলে যেত। আগুন নিয়ে কিছু লোকজন খেলা করছিল, বলছিল আগুন আমাদের বড় শক্তি। হযরত গরিব নওয়াজ বললেন, আগুনের শক্তি নেই, আল্লাহর শক্তি বড় শক্তি। যারা আগুন নিয়ে চিন্তা ভাবনা করছিলেন হযরত খাজাকে বললেন আগুন পুড়িয়ে দেবে। হযরত গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, এই আমার জুতো ফেলে দিলাম, পোড়াও। যে জ্বলন্ত আগুনে জুতো ফেলে দিলেন, আগুন তার জুতোকে পোড়াতে পারল না। আমি গল্প বলিনি, উনি হলে বুজুর্গ আল্লাহ ওয়ালা। এই যে বাচ্চারাই কান বলে দেন ওদেরকে, চল যাও এখান থেকে, যাও চলো, গোলবাল করার জায়গা পাওনি তোমরা নাকি? ঠিক আছে বসু। কি বলছিলাম, বাস ব্রেক লেগে গেল। খাজা মঈনুদ্দিন দুপুর বেলায় খেতেন। অসংখ্য হিন্দু ভাই, রাজপুত, ওসব এলাকায় রাজপুতের বাস ছিল, বড় বড় হযরত খাজা সাহেবের কাছে আসতেন দুয়ার জন্য। হুজুর, হযরত খাজা সাহেব খাদেমদের বলে দিতেন, দেখো আমার সাথে অনেক অমুসলিম ভাইয়েরা খাওয়া দাওয়া করে, দুপুর বেলায় আমিষ খাবার, মাংস গোশত দেবে না, আমি নিরামিষ খাবো আমাদের বন্ধুদের সাথে। কি শিক্ষা দিল? 850 বছর আগে এর থেকে সম্প্রীতির শিক্ষা আর কোথাও আছে? নেই। শিক্ষা দিয়েছেন প্রতিবেশীদের সাথে তোমাদের দহরম মরম থাকতে হবে, তাদের মেজাজটা বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তাইয়্যিবায় অবস্থান করছেন। একটি ইহুদির জানাজা চলছে রাস্তায়। দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো ইহুদির মরদেহ, এটা মুসলমান নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরও তো প্রাণ ছিল, ও তো মানুষ। কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন ভিন্ন ধর্মের মানুষের দুঃখে সুখে তোমরা থাকো, তাদেরকে ভালোবাসা দাও, তাদের বিপদে তোমরা দাঁড়াও। শিক্ষা দিলেন উম্মতকে। কোরআন হাদিসের শিক্ষা অটুট যদি ধরে রাখি, দুনিয়ায় কারোর কাছে কোনো শিক্ষার প্রয়োজন নেই। অনেকেই ভাববেন আপনি মশাই মন্ত্রী, তো মন্ত্রী হলে কে মাথায় টুপি খুলে রাখতে হবে? কেউ যদি পৈতি পড়েন ব্রাহ্মণ, সে কি পৈতিটা খুলে দেবে? জিজ্ঞাসা করছে। দুর্গা পূজার উৎসব হলো, তারা কে পুজো পার্বণ করেননি? উত্তর দেন, করেছেন। তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলাম ধর্মের মধ্যে সংকীর্ণতা নেই, এ কথা এখন বলা খুব উপযোগী হয়ে এসেছে। মসজিদের ইমাম সাহেবরা গরম গরম বক্তৃতা দেবেন না, বেশি নারায়ে তাকবীর দিয়ে পরিস্থিতি জটিল করে দেবেন না। বোঝা গেল না? গেল না? নারায়ে তাকবীর তো দেবই আমরা, কিন্তু উত্তেজনাকর কোনো বক্তব্য মসজিদের মধ্যে, বক্তৃতার মধ্যে দেবেন না, যাতে সাম্প্রদায়িক পরিস্থিতিটা খারাপ হয়ে যায়। এটা হলো আমাদের কর্তব্য। আজকের দিনে জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের 107 বছরের সংগঠন। বয়স হলে মানুষের কোমর ভেঙে যায়, হাতে পায়ে জড়তা এসে যায়, কিন্তু আল্লাহর কুদরত, যৌবনকাল নিয়ে জমিয়ত উলামা ভারতবর্ষে চলাফেরা করছে। ভারতবর্ষে 1 কোটি সদস্য জমিয়তের, 23টি রাজ্যে সংগঠন। খোদার ফজল 1994 সাল থেকে এখন পর্যন্ত জমিয়তের কেন্দ্রীয় সবথেকে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং কমিটির আমি হলাম সদস্য, আলহামদুলিল্লাহ।
পশ্চিম বাংলায় 1976 সাল থেকে খিদমত করছি। আপনি মনে রাখবেন, জমিয়ত উলামা হিন্দ কোনোদিন মুসলমানকে, দেশবাসীকে বিভ্রান্ত করেনি, মিথ্যা কথা বলেনি, উস্কানি দেয়নি। জমিয়ত উলামা হিন্দ মানুষের মনের কথা বলে, ভালোবাসার কথা বলে। এইটাই হলো জমিয়তের কথা, এইটাই হলো জমিয়তের বক্তব্য। আজকে ওয়াকাফ নিয়ে আলোচনা। এই ওয়াকাফ আমাদের জাতীয় সম্পদ, কারোর ভাগ নেই। অমুসলিম হিন্দুর দেবত্ব সম্পত্তিতে আমাদের ভাগ নেই, ওই বেলুর মঠে আমাদের ভাগ নেই, সারদা মায়ের ওখানে আমাদের ভাগ নেই, নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনে আমাদের ভাগ নেই। আমরা ভাগ চাই না, আমরা চাই তারা ভোগ করুন, কাজ করুন। কেউ যদি আমাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ ভাগ চায়, এটা অন্যায় হবে, জুলুম হবে, আমাদের প্রতি অবিচার হবে। এই আওয়াজ জমিয়ত উলামা হিন্দ ব্যাপকভাবে দিচ্ছে। 28 তারিখের কলকাতার সভায় 4 থেকে 4.5 লক্ষ মানুষ এসেছিলেন। আমাদের ভাষায় নয়, আল্লাহ পাঠিয়েছেন। আমাদের হিসাব নেই কারা কারা এসেছেন। 3,500 গাড়ি। অন্য দল হলে ছাপিয়ে যেত। লজ্জা হয়েছে খবরটা দিতে। এটা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। সত্যের অপলাপ করলে তাদের ক্ষতি। আমরা আওয়াজ তুলেছি ওয়াকাফের বিষয়ে যে প্রস্তাবিত বিল আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মানব না, মানব না, মানব না ইনশাআল্লাহ। বোঝা গেল? আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার, বিজেপি সরকার ওই বাজেট সেশনে তারা বলেছেন এই বিলটি আমরা পাশ করাবো। ভালো করে শুনবেন, পাশ হবে কি হবে না আমরা বলতে পারবো না। ভারতবর্ষের 8টি বড় মুসলিম সংগঠন, যার মধ্যে জমিয়ত উলামা হিন্দ, জামাত ইসলামী হিন্দ, মুসলিম পার্সোনাল ল, এরপরে আপনার আরও সংগঠন প্রচণ্ডভাবে বিরোধিতা করেছে। কয়েক কোটি মেসেজ টেলিফোনের ওই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গেছে। সারা ভারতবর্ষের তোলপাড়। আর 3টে মানে বিজেপির পেট থেকে জন্ম নিয়েছে সুফি সমাজ। কেউ চেনে না, জানে না। বিজেপি তার মা, বিজেপি তার বাবা। তারা বলেছেন এই ওয়াকাফ বিল ঠিক আছে। বোঝা গেল না? গেল না? লড়াইটা ওইভাবে শুরু হয়েছে। কি হবে মার্চ মাসে আমরা বলতে পারবো না। হয় প্রত্যাহার করে নেবে, আর তা না হলে বিল যদি পাশ করে তখনকার লড়াইয়ের রণমূর্তি ইনশাল্লাহ আমরা দেখাবো। ইনশাল্লাহ দেখাবো। আমার বাপ মায়ের কবরকে কেউ তুলে নিয়ে চলে যাবে, আমাদের ঈদগাহকে কেউ কেড়ে নেবে। ওয়াকাফ 2 ধরনের, একটি ওয়াকাফ ইউজার, ব্যবহার সূত্রে ওয়াকাফ। ওয়াকাফ বোর্ডে লেখা নেই, এনরোলমেন্ট নেই, আর যেটা লেখা আছে তার সংখ্যা খুব কম। 35,000 পশ্চিম বাংলার গ্রামে মুসলমান বসবাস করে। প্রায় 60,000 মসজিদ আছে। কত কবরস্থান? 3টি করে যদি ধরি 1.5 লাখ, 4টে ধরলে ধরুন 2 লাখ কবরস্থান। ধরুন আপনার এই গ্রাম, ধরুন ফুরফুরা, 10টা কবরস্থান আছে না নেই? আপনার গ্রামেও আছে, একটা জনগণের আছে, একটা খানদানি আছে। কটা মসজিদ? এই কারণে এটা খুব সামান্য বিষয় ভাববেন না। যারা ঘুমিয়ে আছেন তারা জেগে উঠুন, সমাজকে জাগান। লাঠি ঠ্যাঙ্গা ধরার প্রশ্ন নেই, নীতির প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রশ্ন। এটা ইনশাআল্লাহ আমরা করব না? করব না?
এরপরে এই আওয়াজটাকে চালিয়ে যেতে হবে। আজ যেমন সভা চণ্ডীতলা করেছে, আগামী আরামবাগ করুক, পান্ডুয়া করুক, কাছাড়া করুক, মানুষের মধ্যে চেতনাটা ফিরে আসবে। এটা জমিয়তুল উলামা আপনাদের সামনে রাখতে চাইছে। বুঝতে পারলেন না? পারলেন না? বাংলাদেশের ইস্যুতে কান খাড়া হয়ে আছে। আমরা গতকাল কলকাতায় এতে ওই আপনার প্রেস ক্লাবে যেটা বলেছি, আরে তুমি ছাড়ো, নামাজ যারা পড়বে পড়ে নেবে, তোমার চিন্তা কেন? আপনার বাংলাদেশ হলো একটা আলাদা রাষ্ট্র, আমরা আলাদা রাষ্ট্র। বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি, ভারতবর্ষের লোক সংখ্যা 142 কোটি। বোঝা গেল? আমাদের সুখে দুঃখে পাকিস্তান বাংলাদেশ নেই, আছে? নেই। আমরা তাদের চাইও না, দোষারোপ করি না। আমাদের সমস্যা ভাবতে হবে। পশ্চিম বাংলায় 8টি জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, টোটাল হলো বাংলাদেশের বর্ডার। 4400 কিলোমিটার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, অর্ধেক বর্ডার পশ্চিম বাংলায়। এই কারণে আমাদের চিন্তাটা বেশি, বেশি নয়, বেশি নয়। পাশে গোলমাল হলে হাওয়াটা গরম হবে না? হবে না? এই কারণে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন। হিন্দু ভাইয়েরা আক্রান্ত যদি হয়ে থাকেন, নিঃসন্দেহে নিন্দনীয়। তবে আমি বলছি, বাংলাদেশে যে সমস্ত বড় বড় মাদ্রাসা, আলিম, বুজুর্গ, পীর সব দেওবন্দে পড়া ছাত্র, তারা এই কাজ করবেন না। কিছু ছেলে করে থাকলে অন্যায় করেছে, তাদেরকে বুঝে চলতে হবে। আমাকে এক রিপোর্টার কালকে বললেন, বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র ভারতবর্ষের জাতীয় পতাকাকে নাকি জুতো দিয়ে মারিয়েছে। আজকের সবাই জোরালো ভাষায় আমরা নিন্দা করছি। বলুন, নিন্দা করছি। আমাদের মাথার উপরে ভারতবর্ষের জাতীয় পতাকা, আমরা থেকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের জাতীয় পতাকাকেও অপমানিত করবে, আমরা মানতে পারব না। তৃতীয় কথা, বাংলাদেশের সাথে ভারত সরকার যা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন 3 দিন আগে, সেটা কি? যেহেতু অন্য রাষ্ট্র ভারতবর্ষের পররাষ্ট্র বিভাগ যে নীতি মানে, আমরাও সেটি মানি। যে কথা তারা বলে, আমরাও সেই কথা বলি। ভারতবর্ষের পররাষ্ট্র বিভাগ কি বলেছে? যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা বাংলাদেশের সাথে ঝগড়া বা পরিবেশ খারাপ করতে চাই না। আমরা চাই দুদেশ একসাথে থাকব, আমাদেরও ইচ্ছা সেটাই। বোঝা গেল না? গেল না? আপনারা উল্টো পাল্টা কোনো মন্তব্য করবেন না। গা গরম হয়েছে, যা কিছু বললেন এটা যেন না হয়। আমরা অত্যন্ত গভীরভাবে এই সমস্ত কথাগুলো ভাবছি। জমিয়তকে প্রতিষ্ঠিত করুন, জমিয়ত উলামা হিন্দের সঙ্গে থাকুন, জমিয়ত উলামা হিন্দের খিদমতকে প্রসারিত করুন। ফুরফুরার ভাইদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। কেউ যদি মুখ ফসকে কিছু বলেন, 2 দিন বলবেন, 3 দিনে ক্লান্ত হয়ে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর মেহেরবানি, 40-45 বছর জমিয়তের খিদমত করছি। একটা কথা শোনাতে পারবেন যে ফুরফুরার ভাইয়ের বিরুদ্ধে আমরা কোনো নিন্দামন্দ কথা বলেছি? না, না, এটা করি না। বুঝতে পারলেন না? পারলে না? একইভাবে আরো কোনো সংগঠন আছে,
ইমাম সংগঠন আছে, ইমাম সংগঠনকে বলবো যারা বর্ষিয়ান আলিম ওলামা মাদ্রাসার বুজুর্গ তাদেরকে বাদ দিয়ে উল্টোপাল্টা কাজ করলে আমাদের দায়িত্ব নেই, সে দায়িত্ব কিন্তু ইমামদের উপরে। তাদেরকে নিয়ে চলুন, আমাদের আপত্তি নেই। অনুরোধ জানাবো যে বর্তমান অবস্থায় শান্তির কথা বলুন, ভালোবাসার কথা বলুন। এক দেশ, এক মানুষ, এক ভালোবাসা, এই কথাটা ব্যাপকভাবে হতে হবে। পশ্চিম বাংলায় 11 কোটি মানুষ আমরা বসবাস করি। প্রায় ধরে নেন 35% মুসলমান বাস করে। 3টি খুঁটির মধ্যে 1টা খুঁটি মুসলমান, দলিত আদিবাসী আর একটা, জেনারেল কাস্ট হিন্দু ভাই আর একটা কোনো খুঁটিকে বাদ দিলে ওই দুটো টেবিল থাকবে না চেয়ার থাকবে? থাকবে না। এর অর্থ দাঁড়ালো দলিত আদিবাসীদের প্রয়োজন আছে, মুসলমানদের প্রয়োজন আছে, হিন্দু ভাইদের প্রয়োজন আছে। আমরা যদি সকলে একসাথে থাকি আমাদের গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। আজকের ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াত পড়েছি, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা, কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নিষ্ঠাবান বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে থাকো। আতরের দোকানে যদি আতর নাও কেনেন, এটা গোলাপ, এটা চ্যামেলি, এটা জুঁই, এটা মজমুয়া, এটা খস, এই ছিপি খুলতে খুলতে দেখবেন শরীরটা সুগন্ধ হবে। আর কেউ যদি ওই মদ মাতাল তাস খেলছে, বলে আমি তো তাস খেলি না, আমি তো গেজাখোরদের সাথে থাকি না, ওইখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, 4 দিন পরে তাদের সাথে তাস ফাটতে মনে হবে। ভালো পরিবেশ থাকুন, ভালো জায়গায় থাকুন, পরিবেশটাকে ভালো করুন। হাদিস শরীফ পড়েছি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম ধর্মে পরিচয় কি? মানুষের কাছে উপদেশ তুলে ধরা। ইসলাম ধর্মের কাজ কি? উপদেশ। কোনো খারাপই নেই, এটাকে তুলে ধরুন, আদর্শ প্রতিষ্ঠিত করুন, দেখে যেন মনে হয় যে একটা পাক্কা সাচ্চা মুসলমান। আপনার পরিচয়, আপনার আদর্শ, আপনার মান, আপনার কথা, আপনার বক্তব্য তুলবে। আমি অত্যন্ত আমরা আনন্দিত যে চণ্ডীতলা 1 নম্বর শাখা সংগঠনের কর্মী ভাইয়েরা, সবার নাম মনে নেই, আপনারা ভালো কাজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের খিদমতকে কবুল করুন। এই যে পতাকা দেখছেন, আমি শেষ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 হিজরিতে, কোন হিজরিতে বলে যাবেন না, মক্কা শরীফ জয় করেছিলেন, যাকে বলা হয় ফতহে মক্কা। কি বলা হয়? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কোরআনে কারীমের আয়াতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ঢুকছেন, একজন সাহাবীকে বললেন পতাকা টাঙাও। মা আয়েশা অথবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন ওই পতাকাটা নামিরা শব্দ ব্যবহার হয়েছে। নামিরা কাকা বলে? সাদা কালো মিশ্রিত কাপড়। কি কাপড়? সাদা কালো মিশ্রিত একটা রঙের কাপড়, সাদা রং আর কালো রং। এই রঙের বর্ণ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় মক্কার পতাকা মক্কা শরীফে উত্তোলিত করেছিলেন। এই পতাকা সেই সুন্নত তরিকার পতাকা, রাজনীতির পতাকা নয়, ক্ষমার পতাকা, ভালোবাসার পতাকা, প্রীতি সম্প্রীতির পতাকা, ভারতবর্ষকে টিকিয়ে রাখার পতাকা, হিন্দু মুসলমানদের জাতীয় ঐক্য সাধনের পতাকা।
বোঝা গেল না গেল না? এই পতাকাকে ভালোবাসবেন, এটা সুন্নত তরিকার পতাকা। অনেক কিছু বলেছি, আপনারা দোয়া করবেন। আর জমিয়তের বক্তব্য, তাদের নীতি নির্দেশিকা, তাদের আলোচনার প্রতি নজর দেবেন। আজ আবার বিধানসভায় বিরোধী নেতা এয়ারপোর্টের মসজিদের ব্যাপারে কামান দিয়ে গেছে। সে কথা আমি এখন বলবো না, 2-4 দিন অপেক্ষা করুন, কমিটির আলোচনা করে ইনশাআল্লাহ আমরা বলবো। প্রতিটি মসজিদ সুরক্ষিত থাক, মন্দির যেমন আছে তার ভাষায়, তার আকার আকৃতি তারা থাকবে, কিন্তু মসজিদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। দুরূদ শরীফ পড়ে নেন, দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জমিয়তে কালেকশন করানো হলো। তো এতক্ষণ রুমাল পাঠিয়ে দাও। জমিয়ত ফান্ডে টাকা দরকার, একটু দেন বেশি করে। 5 মিনিট চলো। এই দুজনে ভাই কি কেউ হবে? দ্বিধা করবেন না। জমিয়তে উলামা হিন্দের এই বীর পুরুষেরা আপনার পিছনে আরেক দলকে কেন্দ্র পর্যন্ত লড়ছে। দলকে এত মানুষেরা বিনা কারণে জেলের মধ্যে বন্দী আছে, বড় বড় আলেম জেলের মধ্যে আছে, তাদের পিছনে অনেক লড়াই করছে জমিয়ত। আপনারা দেখবেন বেরোচ্ছে, আল্লাহর নাম নিয়ে সব ঢালুন রুমালে। ওই পিছনে আমরা- পিছনে 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 আর দুজন, আচ্ছা খানা বিতরণ চালু হয়ে যাবে আমাদের। খানাটা পরে দাও, আগে চাঁদাটা করো।